বীরভূমের রাজনীতিতে নতুন সমীকরণ। অনুব্রত জেলে থাকতেই কোর কমিটি। জেলা সভাপতির পদ হারান অনুব্রতকে ঝেড়ে ফেলে সংখ্যালঘু মুখ তোলার চেষ্টা, কটাক্ষ সুকান্ত মজুমদারের। ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনব। দেখুন, আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি, ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন। এটাকে রাজনৈতিকভাবে নেবেন, আক্ষরিকভাবে ধরবেন না, আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি, এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময়। জেলার ডেমোগ্রাফির উপর, অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে, কোনো জেলাতে যদি 30% বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার এসপি, সেই এলাকার ডিএম, এসডিও, এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কোন পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদারের এই মন্তব্য? দেখো, অনুব্রত মণ্ডল তিনি যখন জেলে ছিলেন, তিহার জেলে ছিলেন, এবং যখন গ্রেফতার হয়েছিলেন তার অব্যবহিত পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেই স্টেটমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে অনুব্রত মণ্ডলের ফেভারেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা থেকে দিয়েছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিয়েছিলেন, এবং দলের একজন দক্ষ সংগঠক, দক্ষ কর্মী, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে, বিজেপি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তারপরে আমরা যে চিত্রটা দেখলাম, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাকে সভাপতি পদ না সরালেও সেখানে কিন্তু একটি কোর কমিটি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে সত্য যে তৃণমূল কংগ্রেসের অদবদল হলো সমস্ত জেলা জুড়ে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে দুটো জেলা উঠে এসেছে সে দুটো জেলা হচ্ছে প্রথমত বীরভূম এবং তারপরে হচ্ছে কলকাতা উত্তর। এই দুটো জায়গায় সভাপতির পদ সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভাপতির পদ বিলুপ্ত করে সেখানে কোর কমিটি নিয়ে এসেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই যে কোর কমিটির কনসেপ্ট, সেটা বীরভূম দিয়ে শুরু হলো এবং তারপরে উত্তর কলকাতার ক্ষেত্রেও এই কোর কমিটি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে এই যে কোর কমিটি, সভাপতি অনুব্রত মণ্ডল সেই জায়গা থেকে সভাপতির পদ সম্পূর্ণ বিলুপ্ত হলো, অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে নিয়ে আসা হলো, এবং যে মন্তব্য করেছেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল, সেটাকে যে কোন রকম ভাবে দল এন্ডোর্স করেনি, দল বরদাস্ত করেনি। গতকালের যে দলের যে গতিবিধি সেটা পরোক্ষ করলেই দেখা যায়। সরাসরি ভাবে অনুব্রত মণ্ডলকে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল যে 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এর মধ্যে ক্ষমা চাইতে হবে। অনুব্রত মণ্ডল 40 মিনিটের মধ্যে লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ক্ষমা চেয়েছেন, এবং সেই জায়গায় নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে তিনি সবসময় পুলিশের বন্ধু, পুলিশের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার তিনি করেননি, এবং তিনি ওষুধ খেয়েছিলেন, সেই সময় কিছু কথা তিনি বলে ফেলেছেন। যদিও তার প্রতি তিনি অনুতপ্ত এই ঘটনার জন্য এবং ক্ষমা প্রার্থনা করেছেন দলের নির্দেশে। এখান থেকেই কিন্তু সুকান্ত মজুমদার, বিজেপির সভাপতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্যভাবে তিনি বললেন, বীরভূমের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুখকে সামনে নিয়ে আসছেন, অনুব্রত মণ্ডলকে সরিয়ে সংখ্যালঘু মুখ, অর্থাৎ কাজল শেখের কথা নাম না করে উল্লেখ করেছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টা খুব জলের মতো স্পষ্ট, একদম তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অঙ্গুলি হেলনেই বা নির্দেশেই কিন্তু গতকাল থেকে যাবতীয় কাজ ঘটেছে। প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের কাজকে দল যে সমর্থন করে না, সেই জায়গা থেকে সরাসরি ভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে 4 ঘন্টার মধ্যে, যে এই ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল 40 মিনিটের মধ্যে। অন্যদিকে দেখো, প্রশাসনিক বিষয়টা দেখো, বোলপুর পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য, সশরীরে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে। এমনকি
পার্টি অফিসে ছিলেন অনুব্রত মণ্ডল, সেই সময় বোলপুর পুলিশ স্টেশন থেকে এই হাজিরার নোটিশ অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে এবং আজকে সকাল 11টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে যাননি। 7 জন আইনজীবী এই প্রেক্ষিতে বোলপুর থানায় তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তারা প্রকাশ্যে কোনো কথা বলতে চাইছেন না। তারা বলেছেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ, আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি পুলিশের সঙ্গে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার অনুব্রত মণ্ডলের কিন্তু বীরভূম লালমাটির দেশে কিন্তু পায়ের তলা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে হাত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাত ছিল, তার এই কার্যকলাপের জন্য কিন্তু পায়ের নিচ থেকে মাটি সরা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলের, এমনটাই অনুমান। এবং সেই বিষয়টিকেই হাতিয়ার করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু মুখকেই তিনি সামনে আনতে চাইছেন এবং নাম না করে কাজল শেখের উত্থানের কথাই কিন্তু সুকান্ত মজুমদার বলতে চেয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এইভাবে দলকে কালিমালিপ্ত করা, একজন পুলিশ আধিকারিক তাকে এই ভাষায়, অশালীন ভাষায় তিনি আক্রমণ করবেন এবং তার পরিবার, মা থেকে শুরু করে স্ত্রী তুলে তিনি কথা বলবেন এই ভঙ্গিমায়, সেটাকে যে কোন রকম ভাবে দল বরদাস্ত করবে না। এবং দলের যে ইমেজ, একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি যার চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা দেখতেন, যিনি সভাপতি, তিনি গ্রেফতার হওয়ার পরেও সভাপতি অন্য কাউকে করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেয়ার ফাঁকা রেখে সেখানে বৈঠক করত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সেই জায়গায় একজন দক্ষ সংগঠক, জনপ্রতিনিধি হয়ে তিনি কেমনও এরকম লাগাম ছাড়া কটূক্তি বা অপমানজনক তিনি মন্তব্য করতে পারেন, সেটা নিয়েই কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব ভীষণভাবে ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের ওপর। তৃণমূল ভবন সূত্র মারফত খবর তেমনটাই, এবং তার রিফ্লেকশনই কিন্তু আজকে বিজেপি সভাপতির কথায় আমরা পেলাম। অনুব্রত মণ্ডলকে পিছনের সারিতে নিয়ে গিয়ে কাজল শেখের উত্থান এবং তাকে সামনে নিয়ে আসা সংখ্যালঘু মুখ হিসেবে মমতা অবশ্যই এই খবর বন্দ্যোপাধ্যায়। আমাদের নজর থাকবে। ধন্যবাদ রণজয়।